যা জানোস সব ভুলা যা, ওকে? আর হুম। কোনো কোয়েশ্চেন থাকলে সবগুলো একসাথে পরে করবি, ওকে? এর মাঝখানে কোনো কোয়েশ্চেন করবি না। আর ধর তুই ক্যান্ডেলস্টিক সম্পর্কে কিচ্ছুই জানিস না, ওকে? ওকে। তোর প্রথমে হলো জিনিসটা বুঝতে হবে যে একটা ক্যান্ডেলস্টিকের পিছনের সাইকোলজি কি, একটা ক্যান্ডেলস্টিক কেন ফর্ম হয়। হ্যাঁ, আর হুম। ক্যান্ডেলস্টিক ব্যাপারটা কি? একটা ক্যান্ডেলস্টিক হলো সিম্পলি প্রাইস বাড়লো নাকি কমলো। হ্যাঁ, প্রাইস বাড়লো নাকি কমলো এই জিনিসটা কেমনে বুঝবো? শুধুমাত্র হলো গিয়া একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দিয়ে আমরা বুঝবো, ওকে? যে যদি তোর মানে লেটস সে লাল মানে তোর কি বলে তোর বুলিশ ক্যান্ডেল হয়, প্রাইস বাড়ছে। হ্যাঁ, আর যদি বিয়ারিশ ক্যান্ডেল হয় তাহলে প্রাইস কমছে, সিম্পল। ঠিক আছে, এত কমপ্লিট করার কিছু নাই। তার আগে আমি একটু কাজ করি, সেটা হলো আমি একটু ডিফল্ট দিয়ে নিই, নাহলে হলো বুঝতে সমস্যা হবে। রেড, গ্রিন, ওকে। দেখতে পাচ্ছিস এখন? হুম, দেখতেছি। কি দেখতেছিস? কি দেখতেছিস? লাল এই ক্যান্ডেল, যে তোর। লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল, তাই তো? হুম। হুম। এখন কথা হলো যে ধর তুই ক্যান্ডেলস্টিক সম্পর্কে কিচ্ছু জানোস না, ওকে? মানে লিটারেলি হুম। তুই কিছুই জানোস না। এখন জিনিসটা হলো যে ক্যান্ডেলস্টিক একটা হয় কখন, প্রাইস যদি বাড়ে তাহলে তোর আহ মানে বাড়ে অথবা কমলো, বাড়লো নাকি কমলো এই জিনিসগুলো সিম্পলি আমরা বুঝবো হলো শুধুমাত্র ক্যান্ডেলস্টিক দিয়া। একটা ক্যান্ডেলস্টিক দেখে হলো আমি বুঝতে পারবো যে প্রাইস বাড়লো নাকি প্রাইস কমলো। হ্যাঁ, ধর কথার কথা তোর আমি একটা জিনিস হুম। বলি, আমরা যেমন ধর বাংলা লিখি বা বাংলা পড়ি অথবা ইংলিশ লিখি অথবা ইংলিশ পড়ি, কি থাকে? একটা সেন্টেন্স থাকে, একটা লাইন থাকে, তাই না? হ্যাঁ, তো একটা হুম। সেন্টেন্সে যদি আমি ভাঙি, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, একটা পুরো বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, তাই না? থাকে তো। হুম। তারপর একটা হুম। একটা শব্দের মধ্যে অনেকগুলা অক্ষর থাকে, অনেকগুলা লেটার থাকে, তাই না? অনেকগুলা লেটার মিলে একটা হুম। ওয়ার্ড হয়, অনেকগুলা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়। সিম্পলি ব্যাপারটা ওইরকম, হুম। ওকে? তো এই জায়গায় পুরা ট্রেডিং ব্যাপারটার মধ্যে ক্যান্ডেলস্টিক ব্যাপারটা হলো যে লাইক তোর মানে ক্যান্ডেলস্টিক ব্যাপারগুলো হলো যে তোর মানে প্রাইসের অ্যাকশন বা প্রাইসের ল্যাঙ্গুয়েজ, যে এই ল্যাঙ্গুয়েজটা দেখে হলো যে আমরা বুঝবো যে প্রাইস বাড়তেছে নাকি প্রাইস কমতেছে, ওকে? এখন কথা হয়েছে যে কোন ধরনের ক্যান্ডেল থাকলে হলো বুঝবো যে প্রাইস বাড়তেছে, অথবা কোন ধরনের ক্যান্ডেল আসলে আমি বুঝবো যে প্রাইস কমতেছে, তাই তো? এই জিনিসটাই হলো যে আমরা বুঝবো। কিন্তু তার আগে কথা হলো যে একটা ক্যান্ডেল স্টিক হয় কেমনে হয়। দেখ একটা জিনিস কি, আমাদের বাংলাতে ধর কয়টা কতগুলা ইয়ে আছে, বর্ণ আছে, বা ইংলিশে তো 26টা লেটার আছে, তাই না? তুই চায়না সম্পর্কে জানো হুম। যে চায়নাতে হলো তোর কয় হাজার বর্ণ জানি আছে, কয় হাজার মানে লেটার আছে? একটা জিনিস দেখ, না। এক্স্যাক্টলি ব্যাপারটা সেরকম যে একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাথে আরেকটা সিঙ্গেল ক্যান্ডেলের কোনো মিল নাই, ওকে? হুম। তোর বিয়ারিশ না বুলিশ কিছুই তো জানতে হবে না, ওকে? এক একটা সিঙ্গেল হুম। ক্যান্ডেলের সাথে আরেকটা সিঙ্গেল ক্যান্ডেলের কোনো মিল নাই। ওইভাবেই হলো তোর এটা মাথায় অ্যাডপ্ট করে নিতে হবে যে তারপরেও আমার ক্যান্ডেল গুলো বুঝতে হবে, ঠিক আছে? তারপরেও ক্যান্ডেল গুলো বুঝতে হবে, ক্যান্ডেল গুলো আমার তো জানা লাগবে। এখন কথা হচ্ছে যে একটা ক্যান্ডেল স্টিক কেমনে ফর্ম হয়। দেখ একটা জিনিস দেখ, ধর আহ মার্কেট এখন এই লেভেলে আছে, ওকে? একটু ধর মার্কেটটা এই লেভেলে আছে, হ্যাঁ? এর একটা মানে তোর সিম্পলি একটা মানে সারফেস, হ্যাঁ? তোর যদি আমি ট্রাই করি, দেখ তুই একটু ফলো করে ট্রাই কর, আমি তোরা কেমনে জিনিসটা বুঝাই। ধর তুই ক্যান্ডেলস্টিক সম্পর্কে হুম। কিচ্ছু জানোস না, হুম? এখন কথা হচ্ছে তোর এদিকে হলো তোর সরি, এটা একটা গ্রাফ, ওকে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, ওকে? আর এই যে ইয়াটা এটা হলো তো জিরো,
মানে নো পজিটিভ নো নেগেটিভ, ওকে, নিউট্রাল। এখন ব্যাপারটা হচ্ছে এই সারফেস থেকে, মানে তোর এই সারফেস থেকে হলো তোর একটা প্রাইস, মানে মানে তোর মানে নিউট্রাল একটা পজিশন থেকে তোর প্রাইসটা স্টার্ট হয়, ওকে। ধর এই লেভেল থেকে আমরা প্রাইসটা হলো যে হুম ফর্ম করে স্টার্ট করলো। এখন ধর এটা একটা তোর, তো প্রাইসটা এখন হলো যে প্রাইস বাড়তেছে, ওকে। তো প্রাইস যখন বাড়বে, হুম তো প্রথমে প্রাইস এমনি এমনি তোর উপরের দিকে যাবে। হুম, উপরের দিকে গিয়া কি করলো, প্রাইস এইখান থেকে নিচে নামা স্টার্ট করবে, ওকে। প্রাইস এখান থেকে নিচে নামা স্টার্ট করবে, এখান থেকে নিচে নামা স্টার্ট করতেছে। প্রাইস প্রথমে হলো 0 থেকে স্টার্ট হলো, প্রাইস বাড়তে বাড়তে এই 10 পর্যন্ত গেল। ধর এটা 10, ওকে। এখন 10 পর্যন্ত যাওয়ার পর প্রাইসের এখানে আর কোনো ডিমান্ড নাই, তার মানে প্রাইস এখন কমা স্টার্ট করলো, কমতে 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 প্রাইস কি করলো, এই -10 পর্যন্ত আসলো, ওকে। তাহলে এখন হলো আমি এটা একটু রেড কালার দিয়ে দিই। হুম, ওকে। এখন প্রাইস হলো যে তোর এই লেভেল থেকে স্টার্ট করলো, ওকে। দেখ, প্রাইস এই লেভেল থেকে এখন এইখানে হলো তোর, এই যে আরেকটা জিনিস তোর বুঝাই, এই যে এইখান থেকে তোর মানে এই 0 থেকে যে তোর প্রাইসটা তোর মানে এই পুরো ক্যান্ডেলস্টিকটা ফর্ম হওয়া স্টার্ট করছে, প্রথমে প্রাইস ছিল 0, 0 থেকে তোর প্রাইসটা +10 পর্যন্ত উঠছিল, উঠার পর ওইখানে প্রাইসটা বেশিক্ষণ সাস্টেন হুম করে নাই। তার মানে তখন হলো ওইখানে হলো তোর সেলারদের প্রেসার ছিল, মানে বায়ারদের প্রেসার কম ছিল, ওইখানে সেলারদের মানে হলো যে, ধর একটা জিনিসের দাম, কথার কথা তোর ধর কেমনে বুঝাই, ধর উম, ধর 1 কেজি আলু, হ্যাঁ, 1 কেজি আলুর দাম এখন হলো তোর, মানে কথার কথা ধর 10 টাকা, হ্যাঁ। তো 10 টাকা আলু, তুই কি করলি, বাজারে গেলি, বাজারে গিয়ে দেখলি যে আলু এত বেশি, কিন্তু আলু কেনার জন্য এত মানে বায়ার নাই। তখন কি হবে, আলুর দামটা ড্রপ করবে না, আলুর দামটা কমবে না? যে ধর 10টা দোকানদার আলু নিয়ে বসে আছে, কাস্টমার আছে মাত্র 2 জন, তখন আলুর দাম ওরা চাইতেছে 10 টাকা করে, যখন দেখছে যে কাস্টমার কম, আলুর মানে দোকানে সব দোকানে আলু আছে, তখন কি করবে, প্রাইস বাড়বে না কমবে, কি হবে? কথা বুঝি না তোর, তুই আবার বল। বাজারে গেছিস আলু কিনতে, হ্যাঁ, 10টা দোকান আছে বাজারে, 10টা দোকানের মধ্যে আলু হুম নিয়ে বসে আছে, আলুর কেজি হলো 10 টাকা। এখন তুই সহ আর একজন কাস্টমার, টোটাল হুম 2 জন কাস্টমার, আর কোনো কাস্টমার নাই যে কিনা আলু কিনবে। তো 10টা দোকানে আলু আছে, 10 টাকা করে কেজি, হ্যাঁ, কাস্টমার আছে 2 জন, তাহলে আলুর দাম বাড়বে না কমবে? হুম। আলুর কমবে, দাম কেন কমবে? কমবে। কারণ কারণ ক্রেতা ক্রেতা কম কম। মানে ডিমান্ড কম, তাই না? তো সেম ওয়ে ধর ডিমান্ড প্রাইসটা কম। তোর এইখান হ্যাঁ। থেকে ওপেনিং এ তো 10 টাকা পর্যন্ত ছিল, যখন এখানে যখন এখানে প্রাইসটা হলো হুম যে তোর মানে বায়ার কম, মানে প্রাইসটা ডিমান্ডটা কম, তখন কি করছে, প্রাইসটা এই পর্যন্ত থাকে নাই, হ্যাঁ, হুম তখন কি করছে, প্রাইসটা এইভাবে নিচে আসা স্টার্ট করছে। সো ডিমান্ড কমতে 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 কমতে, এটা হলো সকালবেলা, হ্যাঁ, সকাল 10টা পর্যন্ত আলুর দাম ছিল 10 টাকা করে কেজি, ওকে। তো কমতে 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 যখন দেখছে হুম ডিমান্ড কম, তো দুপুর 12টা, দুপুর 2টা, দুপুর 4টা বাজে, 4টা 4টা বাজে ছিল 10 টাকা, -10 টাকা, দুপুর সরি 4টা, সন্ধ্যা 6টা বাজে, আলুর মানে এত খারাপ ডিমান্ড যে তোর মানে যারা তোর আলুর ব্যবসায়ী ছিল, তারা চিন্তা করলো যে থাক, আলুগুলো পচাবো না, না পচানোর থেকে আমি কিনা দর বাদ দিলাম, আমার লস হইলেও আমি যা পারি এমনি ছেড়ে দিই, ওটাই আমার লাভ। হুম, তখন তোর হুম যারা মানে তোর মানে বিক্রেতা ছিল, তখন তারা চিন্তা করলো যে মানে জিনিসটা না জমায়, জিনিসটা পচে যাবে, তাই আমি জিনিসটা বিক্রি করে দিই, লস হইলে হবে, যা হবে, যা পাবো তাই লাভ। তো এই চিন্তা যখন করছে, তখনই কি করলো, সেম মার্কেটে সেম বাজারে 10 জন কাস্টমার আরো একসাথে ঢুকলো। তো তখন আলু আলু যারা বিক্রি করে, তারা চিন্তা করলো যে কাস্টমার যেহেতু ঢুকছে, আলু যেহেতু নিবে, তাহলে আমার প্রাইসটা একটু বাড়ায় দিই। তখন কি করলো, ওরা প্রাইসটা একটু বাড়ায় দিল, কিন্তু এতটাও বাড়ায় নাই যে সকালবেলা যেখানে ছিল 10 টাকা, ওরা কি করছিল, -10 টাকা থেকে -5 টাকায় নিয়ে আসলো। এখনো কিন্তু যারা বিক্রেতা তাদের কিন্তু হুম লস হইতেছে, কিন্তু তারপরেও তারা লসটা কমায় আনলো, বুঝছস? এই হলো একটা পুরা, এই যে হুম পুরো ক্যান্ডেল, হুম আলু কিনা বেচার যে পুরো ক্যান্ডেল,
এই পুরা ক্যান্ডেলটা হলো তোর, এই যে দেখতেছস, এই পুরা ক্যান্ডেলটা হলো তোর সারাদিনের আলু কেনা বেচার, এই ক্যান্ডেলটা আমি বুঝতে পারি নাকি? এই পুরো ক্যান্ডেলটা দেখলে আমি বুঝতে পারি হুম যে ক্যান্ডেলটা এইখানে এইখানে হলো যে সকালবেলা প্রাইসটা তোর 10 টাকা পর্যন্ত গেছিল, যখন ডিমান্ড কম ছিল তখন প্রাইসটা আস্তে আস্তে কমা শুরু করছে, এতই কমা শুরু করছে তখন হলো যারা বিক্রেতা তারা মনে করছিল কি যে লস হওয়ার থেকে যা পারি বিক্রি করে দেই। তো যখন তারা এটা ডিসাইড করছে যে যা পারবে তাই বিক্রি করে দেবে, তখন তারা আস্তে আস্তে বিক্রি করা স্টার্ট করছিল। হঠাৎ করতে করতে আরো কিছুক্ষণ পর দেখলো যে তোর কিছু কাস্টমার ঢুকছে। তো তারা তখন যারা বিক্রেতা বা যারা সেলার তারা চিন্তা করলো আচ্ছা বিক্রি যখন করবো তো যতটা কম পারি লসটা মিনিমাইজ করা যায়। তো আমরা ধর এখন -10 টাকা আমি বিক্রি করতে নিয়েছিলাম বা মাংনা দিতে চাইছিলাম, ওই জায়গা থেকে যদি আমি তোর 2 টাকা তোর মোটামুটি লসটা কমে আনতে পারি তাও এটা লাভ। তো ওই চিন্তা করে তারা হলো গিয়া এই এই পুরা মানে দিন শেষে তারা লসে বিক্রি করছে, মানে সোজা কথা যারা আলু ব্যবসা করছে তারা হলো সারাদিনে লসে ছিল। এই যে পুরা সিস্টেমটা পুরা ব্যাপারটা, এই পুরা ব্যাপারটা হলো সারাদিনের আলু কেনা বেচার, এই এই পুরো ক্যান্ডেলটা দেখলে আমি আমি এখন বুঝতে পারি, কি বুঝতে পারি যে সারাদিনে আলু কেমন বেচা হয়েছে, আলুর প্রাইসটা সারাদিনে কেমন ছিল, সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন ছিল, এই পুরো ক্যান্ডেলটা দেখে বুঝতে পারি। এখন তুই বুঝতে পারছিস একটা ক্যান্ডেল স্টিক কেমনে ফর্ম হয়? হুম আচ্ছা, তোর আমি আরেকবার বুঝি আরেকটা ক্যান্ডেল দিয়া, দেখ। এখন গতকালকে আলুর রেটটা দিন শেষে মানে আলুর প্রাইসটা তোর একটু ডিমান্ড কম ছিল। সো যারা বিক্রেতা বা যারা সেলার তারা মনে করছিল কি যে আচ্ছা গতকালকে তো মোটামুটি লসে আলুর বাজার খারাপ গেছে, তো আজকে খারাপ যায় নাকি ভালো যায় একটু দেখি, হ্যাঁ। তখন কি করছে প্রাইসটা তোর এই জায়গায়, এই দেখ, আর এই জায়গায় আরেকটা জিনিস দেখ, আহ তার মানে এই সারফেসটা ছিল তোর ওপেনিং, কেমনে দেখাই, আচ্ছা এইটা ছিল এই পয়েন্টটা ছিল ওপেনিং, একটা ওই ক্যান্ডেলস্টিকের ওপেনিং, ওকে। আর এটা হলো আমার মার্কেট হাই, হাই প্রাইস আর কি। ওই ওই এই 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 মোমেন্টটাতে আমার, সরি এই যে দেখ, এই মোমেন্টটাতে আমার প্রাইস ছিল সর্বোচ্চ ছিল, ওকে। এই যে এই পয়েন্টটাতে আমার আমার ইয়া ছিল, হাইয়েস্ট ছিল, এই জন্য এটা হলো আমার মার্কেট হাই। হুম কি হইতেছে, এমন হইতেছে কে? হুম এটা হলো আমার হাই, ওকে। আর এই যে যেখানে এসে ক্লোজ দিছে এটা হলো আমার মার্কেট ক্লোজিং, প্রাইস ক্লোজিং বা মার্কেট ক্লোজিং যাই বলস, ওকে। আর এই যে সর্বোচ্চ ডিমান্ডের সর্বোচ্চ নিচে গেছে, এটা ছিল আমার গতকালকের মার্কেট লো, ওকে। তো খুব ভালো, এই হলো পুরো একটা ক্যান্ডেলস্টিকের ফর্ম। আর এই যে মাঝখানে এই উইকটা দেখতেছি না আমি, হ্যাঁ, এই যে এই পুরো ব্যাপারটা দেখতেছি না যে খালি অংশটা, হুম হ্যাঁ, তারপর এই যে খালি অংশটা, হ্যাঁ এটারে বলবো হলো আমরা উইক, ওকে। এই এই উইকের মানে কি, এই উইকের মানে হুম হলো হুম প্রাইসটা এই 10 থেকে এই পর্যন্ত উপরে উঠছিল, কিন্তু প্রাইসটা ওই পর্যন্ত সাস্টেন করে নাই, ডিমান্ড কম ছিল এই জন্য আবার নিচে নেমে আসছে। আর নিচের উইকটা মানে হলো এক্স্যাক্টলি, আর নিচের স্থায়ী উইকটা মানে হয়নি হলো আর কি। প্রাইসের ডিমান্ড কমতে 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 আমার এই লো পর্যন্ত গেছিল, কিন্তু ডিমান্ড একদম শেষ পর্যায়ে মার্কেট হুম যখন ক্লোজিং হবে শেষ পর্যায়ে ডিমান্ড অল্প কিছু বাড়ছিল, এই জন্য ডিমান্ডের যে লোটা ওই পর্যন্ত নিচে, ওই পর্যন্ত প্রাইসটা সাস্টেন করে না, এই কারণে মার্কেট ক্লোজিং এর আগে একটু প্রাইসটা বাড়ছিল, ওকে। কিন্তু মানে মার্কেট লো যেটা ছিল ওটার থেকে একটু উপরে যে হ্যাঁ, ক্লোজিংটা হইছে আর কি। কিন্তু ওভারঅল পুরো ব্যাপারটা কি হয়েছে, ইয়ের জন্য ওভারঅল কিন্তু এটাই বল। গতকালকে যারা আলু বেচছে তারা কিন্তু ওভারঅল ছিল লসে ছিল, ওকে। আচ্ছা, লসে গেছে। তাহলে এখন হুম এখন হলো আবার পরের দিন মার্কেট ওপেনিং এইটা, ক্লোজিং এইটা, হাই মার্কেট হাই এটা, মার্কেট লো এটা, ওকে। তাহলে মার্কেট আবার কই থেকে স্টার্ট হবে, যেখানে গতকালকে হুম ক্লোজিং ছিল, গতকাল ক্লোজিং এইটা, এই এই লেভেলটা গতকালকে হুম ক্লোজিং। এখান সো দিয়ে এইখান স্টার্ট হবে। থেকে আজকে মার্কেট খোলা স্টার্ট হয়েছে, ওকে। হুম
দেখি হুম আজকে কি হয়। এটা ছিল আমার ক্লোজিং, এই সারফেসটা ছিল আমার ক্লোজিং। তো এখান থেকে আজকে আমার মার্কেট খুললো। আচ্ছা, আজকে মার্কেট খোলার পর মার্কেটের ডিমান্ড সকালবেলা, হ্যাঁ, সকালবেলা থেকে সকাল 10টা পর্যন্ত মার্কেট হ্যাঁ মার্কেট আলুর ডিমান্ড কমতে কমতে হলো এই পর্যন্ত গেছিল, এই মার্কেট লো পর্যন্ত গেছিল, গতকালকে লো পর্যন্ত, হ্যাঁ। তো লো পর্যন্ত যাওয়ার পর যখন হুম দুপুর 2টা বা 3টা বা 1টা বাজে, হ্যাঁ, তখন কি করছে মার্কেট এই ইয়া থেকে, হুম, দাঁড়া, মার্কেট এই এই লো থেকে মার্কেট ডিরেক্ট হলো 2টা 3টার দিকে আলুর দাম হঠাৎ করে বাড়া শুরু হয়েছে। বাড়তে 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 এত বাড়ছে যে মনে করো যে গতকালকে হাই ছিল যেখানে 10 টাকা, এখানে আজকের হাই হয়ে গেল একদম 20 টাকা পর্যন্ত মার্কেট গেল, বুঝছস? তো হুম এই ক্যান্ডেল এখন আমি কি বুঝতে পারতেছি বলতো? এই ক্যান্ডেলটা আমরা এটা বুঝতে পারতেছি ডিমান্ড বেশি থাকার কারণে মনে করো একটা স্ট্রং আরে গাধা, আমি তোরে বলি, বুলিশ ক্যান্ডেল বুলিশ যেটা আছে কি মানে এটা বেয়ারিশ create- ডাজেন্ট ম্যাটার, এক্স্যাক্টলি দাম দাম বাড়ছে। বাড়ছে আর কি দাম বাড়ছে বুলিশ দেখা বেয়ারিশ আমি কিচ্ছু দাম জানি না, বাড়ছে আমি কিচ্ছু বুঝি না বুলিশ দাম কি বাড়ছে বেয়ারিশ কি। ওকে, দাম বাড়ছে, বুঝতে এক্স্যাক্টলি। তার পারছি মানে দাম গতকালকে ছিল বাড়ছে যারা আলু ব্যবসায়ী ছিল দাম তারা বাড়ছে লসে ছিল, আজকে বাড়তে বাড়তে এত পর্যন্ত বাড়ছে যে আজকে পুরা গতকালকে হুম লসটা আমার পুষায় গেছে। তার মানে আজকে সারাদিনে যারা আলু ব্যবসায়ী ছিল তারা ভালো ডিমান্ডের একটা প্রফিট করতে পারছে। তাহলে এই পুরো ক্যান্ডেল হলো আজকের সারাদিনের আমার হুম হুম আলু বেচা কেনার হিস্ট্রি, আর এটা ছিল আমার গতকালকের আলু বেচা কেনার হিস্ট্রি। তাহলে এখানে হলো আমার ক্লোজিং কোনটা, আমার মার্কেট ওপেনিং কোনটা? হুম ক্লোজিং ওই যে তোর ইয়ে তো উপরে ক্লোজিং একদম কোনটা? উপরে যেটা এই যে একদম উপরে যা আর ওপেনিং এই যে এখানে যে পয়েন্ট রাখছো এটা হলো ক্লোজিং হবে ওপেনিং হইলো তার ওই যে হ্যাঁ, ক্লোজিং আগে ওপেনিং যেখানে রাইট। ক্লোজিং ছিল তাহলে না আমার নিচের যে ওইটাই এই ওপেনিং লম্বা স্টিক, এইটার আমি কি বলবো? এই যে হ্যাঁ, এটা তোর এটার ওই আমরা যে কি বলবো? উইক এটার বলবো বলবো আমরা আমরা উইক বলবো। তাহলে এই জিনিসটার দ্বারা নিচে কি যেটা বুঝতেছি? এটা দ্বারা বুঝতেছি যে ওটা স্থায়ী ছিল মানে না এই সাস্টেন পর্যন্ত ছিল যে না এই মার্কেটে জন্য আর মানে কি আলুর দামটা যে কমছিল, জিনিসটা ওই কমা উইক পর্যন্ত বল থাকে নাই। দুপুর 10টা থেকে 12টার হুম মধ্যে মধ্যে ছিল দামটা এত কম থাকে ছিল, না হঠাৎ স্থায়ী করে থাকে না 12টার পর থেকে দাম এত বাড়া স্টার্ট হয়েছে যে আমার একদম পুরা মানে অনেক বাড়ছে। তাই তো এই পুরো ক্যান্ডেলস্টিক দিয়ে এখন আমি এটাই বুঝতেছি, তাই তো? হুম 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 দাম বাড়ছে তাহলে এটা হলো আমার আলুর আর কি মার্কেট আজকের দিনের জন্য মার্কেট লো। ওকে, লো আচ্ছা। হুম হুম আচ্ছা এখন তোর আমি আরেকটা জিনিস দেখাই। এখন তুই আমারে বল এই ক্যান্ডেলটাতে কি বুঝাইতেছে? ওকে এটা তুই বলবি। ওকে, যে এই পুরো আমি তোরে যেটা এখন ড্র করবো এটা দ্বারা কি বুঝাইতেছে? মানে কোনো বিয়ারিশ বুলিশ আমি চিনি না। ওকে হ্যাঁ বল, ঠিক আছে এই আমি ক্যান্ডেলটা দিয়ে আমি কি যেভাবে তুই বুঝতেছি বলছিস এখন? ওইভাবে আমি তোরা বলতেছি এই পুরো ক্যান্ডেলটা দিয়ে কি বুঝতেছি? ধর এই ক্যান্ডেলটা হলো আজকে সারাদিনে এই আলু ক্যান্ডেল বেচা কেনার হিস্ট্রি। এই ওকে, ক্যান্ডেল এখন বল তুই এই ক্যান্ডেলটাতে কি বুঝতেছি আমি? এই ক্যান্ডেলটাতে আমি এটা হুম বুঝতেছি যে মার্কেট ঠিক আছে হুম ফার্স্টে যেখানে ওপেন হইছে হুম বল নিচে আর বল কি তুই বল, হ্যাঁ বল। যেখানে হ্যাঁ মানে তুই তোর মতো জাস্ট থিওরিটিক্যালি বল যে মানে এই পুরো ক্যান্ডেলটাতে আমি কি মার্কেট বুঝতেছি, হ্যাঁ। ওপেন হ্যাঁ বলি মার্কেট ওপেন হওয়ার পরে ডিমান্ড মানে মোটামুটি কম ছিল দেখে একটু প্রাইসটা বাইরা মার্কেট হুম একটু উপরে যায় মনে কর যে থামছে আর এই থামার ইয়ের মধ্যে মার্কেট হুম একবার মনে কর উপরে গেছিল হুম ডিমান্ডের বেশির কারণে কিন্তু এখানে স্থায়ী থাকে না এই জন্য আবার মার্কেট নিচে এসে হুম নিচেও আবার অনেক নিচে আচ্ছা চলে আচ্ছা গেছিল আচ্ছা আচ্ছা, শোন শোন, মার্কেটটা আমি দাম তোরে কমছিল আরেকটু অনেক ইজি ওই করি জায়গাও ব্যাপারটা, হ্যাঁ। মার্কেটটা স্থায়ী আমি তোরে হয়নি বুঝাই, তারপর তুই আমার বল যে এখানে কি হয়েছে, হ্যাঁ। ধর মার্কেটটা এখানে এখানে এইখানে তোর ওপেনিং হওয়ার পর প্রাইসটা এই পর্যন্ত গেছিল, 10 টাকা বাড়ছে, হ্যাঁ। দুপুরের পরে কি হয়েছে, আবার প্রাইসটা হুম, 10 টাকা কমছে। হুম। কমার পর শেষ মুহূর্তে প্রাইসটা আইসা আবার যেখানে খুলছিল ওইখানে ক্লোজ হয়েছে। ওকে, এখন তুই আমার বল ওভারঅল সারাদিনে এখানে কারা বায়ার, কারা ছিল সেলার, কারা ছিল, বায়ার বেশি ছিল না সেলার বেশি ছিল, তো এই ব্যাপারটা আমার একটু বল।
এইখানে মনে কর যে বায়ার ছিল না এরকম না আর কি, না যে এই না জন্য না মনে না কর না এখানে আমি তোরে আমি মার্কেট যে বুঝাই, জায়গায় ওপেন হয়েছে তুই এই একটু জায়গায় বোঝার ক্লোজ চেষ্টা কর। হয়েছে সেটা আর কি। হচ্ছে প্রাইসটা যখন মার্কেটে যখন খোলা হয় তখন আলুর দাম 0 টাকা। ওকে, তো দুপুর 12টার আগে, হ্যাঁ দুপুর হুম, 12টার মধ্যে, হুম, সকাল থেকে দুপুর 12টার মধ্যে আলুর দাম 10 টাকা বাড়ছিল। ঠিক আছে, কেন বাড়ছিল? কারণ তখন ডিমান্ড ছিল। হুম, ডিমান্ড হঠাৎ করে দুপুর 12টার পর ডিমান্ড হুম, কমতে 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 -10 টাকায় চলে আসে। তার মানে কি ডিমান্ড কমে গেছে, যেরকম সকালে ছিল ডিমান্ড ইকুয়াল ডিমান্ড কমেও গেছে, তাই না? হুম, তো আবার যখন মার্কেট ক্লোজ হয়, ক্লোজ হওয়ার সময় হুম, আবার আলুর প্রাইসের দাম যেমন ছিল ওই রকম প্রাইসে চলে আসে। তার মানে কি এখানে হলো যে এখানে বডিটা ছোট। হ্যাঁ, এটা হলো ক্যান্ডেলের বডি। অ্যাকচুয়াল যেই মানে লাল বা সাদা হুম, ব্যাপারটা হইতেছে ওইটা হলো একটা ক্যান্ডেলের হুম, বডি। আর ওইটা দিয়েই হলো আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়াল সারাদিনে কতটুকু বাই হয়েছে, কতটুকু সেল হয়েছে। তো এই পুরো ক্যান্ডেলটাতে বডিটা হলো ছোট, আর উইক দুইটা উপরেও উপরেও যেরকম নিচেও সেরকম। তার মানে হলো পুরা সারাদিনে বায়ার আর সেলারদের প্রেসার সেম ছিল, সেম ছিল। মানে এইখানে যারা আলু বেচা কিনা করছে তারা খুব বেশি হুম, প্রফিটও করে নাই, খুব বেশি লসও করে নাই। এখানে মানে বায়ার যারা, সোজা কথা, ডিমান্ডও ছিল যেরকম, হ্যাঁ, তোর এখানে সেলিং প্রেসারও ছিল সেরকম। মানে মানে তোর ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল ছিল। মানে যেরকম বায়ার ছিল ওইরকম সেলারও ছিল। পুরা সারাদিনে মানে বায়ার আর সেলার ছিল ইকুয়াল। এখন কথা হইতেছে এই ক্যান্ডেলটা দিয়া যেহেতু হলো যে এখানে তোর ডিমান্ড আর সাপ্লাই অথবা বায়ার অথবা সেলার ছিল সমান সমান, আলুর দাম খুব বেশি বাড়েও নাই খুব বেশি কমেও নাই, যেরকম প্রাইসে হলো সকালে ছিল সন্ধ্যাবেলা তো আলুর প্রাইস সেম। ওকে, তো এই ক্যান্ডেলটা দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝবো না যে আগামীকালকে আলুর দাম বাড়বে না কমবে। মানে টোটালি হলো ইনডিসিশন একটা অবস্থায় কিন্তু আজকে সারাদিনে পুরো মার্কেটটা ছিল, বুঝছস? এরকম ক্যান্ডেল যখন দেখবো যে তোর বডি ছোট, উপরে আর নিচে উইক হলো ইকুয়াল, তার মানে হলো মার্কেট এরকম সিচুয়েশনে তোর ইনডিসিশন অবস্থায় আছে। ইনডিসিশন মানে কি, যে মার্কেট এইখান থেকে পরের যে ক্যান্ডেলটা হবে ওইটা উপরের দিকেও যাইতে পারে, নিচের দিকেও যাইতে পারে, বুঝছস?